ওই খালাম্মা আপনার কি হয়? ওই দাঁড়িয়ে আছে কি হয়? হ্যাঁ হ্যাঁ, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। আপনার কি হয়? আপনার আম্মা হয়? মাশাআল্লাহ। তো চাচি ভালো আছেন আপনি? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ। চাচি চাচি আপনার ছেলের গলায় কি এটা চাচি? ও কি জন্য তাবিজ দিয়েছেন? আলগা, সেটা কি? মানে ভূত ফেতনি। ও ভূত পেতনি, ও তাই নাকি? এদিকে মারাত্মক সমস্যা না? আচ্ছা আচ্ছা, অনেক বেশি। তো ভূত পেতনি কি মুক্তি পাইছে মোটামুটি ভাবে? তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি কিছু কথা বলবো আপনাকে, ঠিক আছে? আমাদের সৃষ্টিকর্তাকে, আল্লাহ সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা যে আল্লাহ হয়, এর জীবনটা দিয়েছে কে? এই যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কে দিছে? আল্লাহ দিছে না? তো ভূত পেতনি তারা কি করছে? আমাদের ঘায়েল করার চেষ্টা করছে, আমাদের ভয় দেখাচ্ছে, তাই না? তা ভূত পেতনির ভয়ের থেকে আল্লাহর ভয় বড় না ভূত পেতনির ভয় বড়? তাই না? তা আমরা সে ভূত পেতনির ভয় পেয়ে আমরা তাবিজ ঝুলাচ্ছি। হ্যাঁ, ভূত পেতনির ভয়ে তাবিজ ঝুলাচ্ছি। তো আমরা যদি আল্লাহকে ভয় করি আর আল্লাহর কাছে যদি দোয়া করি, আল্লাহ বলছেন যে আমি কোরআনকে পাঠিয়েছি মানুষের উপদেশ গ্রহণ করার জন্য। বুঝবেন, উপদেশ গ্রহণ করার জন্য মানুষ এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে। আল্লাহ বলছেন যে আমি কোরআনকে পাঠিয়েছি মানুষের শিফার জন্য, মানুষের শিফার জন্য। মানুষ ওখানে পড়বে, মানুষ পড়ে রোগ মুক্তি পাবে। এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন। আমরা কোরআনে যে দোয়াগুলো আছে, দোয়াগুলো পড়লাম না? আমরা কোরআনে আপনার বিভিন্ন রোগ শিফা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ যে মাধ্যম দিয়েছে সেইগুলো পড়লাম না? তাহলে কি আমরা সুস্থ হব? চাচি সুস্থ হব? আমরা এটা সুস্থ হব যদি কোরআন না মানি? আচ্ছা, এই তাবিজের মধ্যে নিশ্চয়ই আরবি লেখা আছে। তা আরবি আপনি, আল্লাহ বলছে কোরআন পড়তে, আপনি কোরআন ঝুলিয়ে রাখলেন, এই নিয়ে পায়খানা করে যাচ্ছে না? প্রস্তাব করতে যাচ্ছে না? তা আপনি কোরআনকে অবমাননা করছেন না? করছেন কিনা বলেন আপনি? আপনাকে অবশ্যই আমার মতো করে হুজুর দিয়েছে, যে হুজুর, হ্যাঁ দিছে না? আমার মতন হুজুর দিছে। ও হুজুর 100% ভণ্ড, ও হুজুর 100% ভণ্ড। ও ব্যবসা করে, ও তাবিজ নিয়ে ব্যবসা করে। ও কোরআন ঝুলাই দিয়েছে, ওর আর কোনো খাওয়ার কোনো পথ নেই, তাই তাবিজ নিয়ে ব্যবসা করে ও এই কাজ করছে। আপনি, আল্লাহ যদি এই ছেলেকে পৃথিবী থেকে তুলে নেয়, এখনই তুলে নিল, আপনি বাঁচাতে পারবেন? পারবেন বাঁচাতে? তা ভূত পেতনির ভয় থেকে বাঁচার জন্য কোরআন ঝুলাচ্ছেন, আর এই কোরআন নিয়ে পায়খানা করা যাচ্ছে। পাপ কার হচ্ছে? আপনার আছে না? হুজুর যেতেছে তার পাপ হচ্ছে। আপনি বলেন পাপটা কার? বলেন, পাপটা আপনার হচ্ছে। আপনি আপনার ছেলেকে জেনে বুঝে কোরআন ঝুলাই দিয়েছেন। আপনার ছেলে মরে যাক, আপনি জান্নাত পাবেন। কিন্তু আপনি যদি তাবিজ ঝোলাই দিয়ে আপনার ছেলে যদি মারা যায়, 100% আপনার ছেলেও জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন। কথা বুঝতে পারছেন? 100% জাহান্নামে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য তাবিজটা এখনই কেটে ফেলে দেন, একটা ছুরি দেন। কেটে ফেলাবেন, এটা এক জিনিস। আর একটা জিনিস হলো আপনি এখনই কেটে ফেলবেন। দেন, কেচি দেন, আমি নিজে হাতে কেটে ফেলে দেই। আপনার ছেলে আজকে মারা যায়, আপনি জান্নাত পাবেন। আপনি, আপনার ছেলে, আপনি আজকে হলে মরবেন, কালকে হলে মারা যাবেন। কোনো গ্যারান্টি আছে জীবনের? কোনো গ্যারান্টি আছে? এই যে আপনি বন্যা বাঁচাতে পারছেন, তা আপনার বড় হুজুর ডাকেন না কেন? ওই যারা অষ্টদত্তর আংটি বিক্রি করে, চাচি অষ্টদত্তর আংটি বিক্রি করে, কি বলে? সব রোগের ওষুধ, সব রোগের ওষুধ। বাড়ি গাড়ি সব বানায় দিচ্ছে, ব্যবসা বাণিজ্য উন্নতি করা দিচ্ছে। ও নিজের কি ধান্দাবাজ, ও নিজে ফুটপাতে বসে অষ্টদত্তর আংটি বিক্রি করে, ওর কিন্তু বাড়ি গাড়ি নাই। কথা বুঝছেন কিনা? তো ভাই কেটে ফেলে দেন। কি বলছে বুঝছেন কথাটা? আপনার ছেলে যদি আজকে মারা যাবে, জান্নাত পাবে। আস্তে আস্তে ব্যথা হয়ে যাচ্ছে, ব্যথা হয়ে আস্তে ব্যথা দেন না, আস্তে আস্তে। দেন হেরে একটা ব্যাগ দিয়ে দেন, এক্সট্রা একটা ব্যাগ দিয়ে দেন। জি, এক্সট্রা একটা ব্যাগ দিয়ে দেন আরে বাচ্চা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পুরো 3 গুণ 4 গুণ পুরো ফুলে যাবে। দেন ব্যাগ একটা দিয়ে দেন আরে।
জি মাশাআল্লাহ যাও একটা এই ব্যাগ যে, দিয়ে দেন আরে এটা তোমার জন্য ঠিক আছে জাযাকাল্লাহ খাইরান তাবিজ কোথায় তাবিজ আমাকে দেন ফেলে দেন কই ফেলাইছ এটা তাবিজ গা হালাই দিন ঠিক আছে দিকে দিন